বন্ধুরা তোমরা সাইড মার্ক স্ক্রিনে লক্ষ্য করো 90% ইউটিউবাররা তাদের ভিডিও আপলোড করার পর ভিডিওতে কেন ভিউজ আসে না, তারা মনে করে ভিডিওটা খুব সুন্দর করে শুট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এডিট করে শুট করে, তারপর তারা কি মনে করে যে যত তাড়াতাড়ি আপলোড করতে পারবো সবার আগে তত ভিউজ আসবে। এটাই তোমরা ভুল করো। ঠিক আছে, কি করো তোমরা এইভাবে তাড়াহুড়ো করে ভিডিওটা শুট করার পর এইভাবে ইউটিউবে চলে যাও, এখানে প্লাস এখানে প্রেস করে তাড়াহুড়ো করে ভিডিওটা এখান থেকে নেক্সট অপশনে প্রেস করে দাও। এখানে কোনো রকম একটা টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিলে, এসব সেটিং ঠিক আছে, কোনোটা অন করলে কোনোটা অফ করলে কোনোটা কিছু করলে না, দিয়ে আপলোড অপশনে প্রেস করে দিলে। বুঝতে পারলে? এই ভুলটা তোমরা করো বলেই কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। আজকে এই ভিডিওতে বলবো যে নতুন ক্রিয়েটররা যারা আছো, ঠিক আছে, ভিডিও আপলোড করার সময় 5টা ভুল তোমরা যদি করে থাকো, জীবনে তোমাদের ভিডিওতে কোনোদিন না বাড়বে ভিউজ, না বাড়বে সাবস্ক্রাইবার। সেই কারণে বন্ধুরা যারা নতুন ইউটিউবার এসেছো, ঠিক আছে, অন্য ইউটিউবারদের দেখেছো যে ইউটিউবারটা প্রচুর টাকা ইনকাম করছে, চলো আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি, খুলেছো ভালো কথা। এবার তাড়াহুড়ো করে ভিডিও আপলোড করলে হবে না। পুরো প্রসেসটা আজকে বলবো তোমাদের। হতে পারে শর্ট ভিডিও আপলোড করে, হতে পারে লং ভিডিও। যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবে, ঠিক আছে। তো সবার প্রথমেই তোমার দায়িত্ব একটা ভিডিও এডিট করা, গ্যালারির মধ্যে রাখা, ঠিক আছে। যত ভালো এডিট করতে পারবে তত ভালো ভিউজ আসবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। এবার আপলোড সময় কি কোন সেটিং অন করতে হবে, কোনটা অফ করতে হবে, সেটাই চলো আমি তোমাদেরকে বলবো। অনেকজন আছে সেটিং গুলো জানো না, যেটা অফ করা দরকার সেটা অন করে দাও, আর যেটা অন করা দরকার সেটা অফ করে দাও। তার ফলে কি হয়, ওই একটা সেটিং ভুলের কারণে তোমার কিন্তু ভিডিওটা কিন্তু ভাইরাল হয় না। ওই একটা সেটিং তোমার কিন্তু চ্যানেলে কাল সাব হয়ে দাঁড়িয়ে থাকে। তাই চলো আমি তোমাদেরকে ডিটেলসে সব দেখাচ্ছি। সবার প্রথমে তোমরা কি করবে, ভিডিওটা দেখো, আমার এখানে একটা ভিডিও তোমরা দেখে নাও, গ্যালারিতে সেভ করাই আছে, ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য। তো সবার প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, ইউটিউবটা ওপেন করবে। ওপেন করার পরে তোমাদেরকে প্রথমে টাইটেল ট্যাগটা তুমি যেটা দেবে সেটা রিসার্চ করতে হবে। ভিডিও আপলোড করার সময় যেমন তোমার একটা দিয়ে দিলাম তা করলে হবে না, কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। এখানে যদি সার্চ করে, তোমরা ধরো কমেডি ভিডিও আপলোড করছো, ঠিক আছে, এখানে যদি কেউ কমেডি ধরে নাও, শর্ট ভিডিও আপলোড করছো, তো এখানে যদি কমেডি শর্ট, ঠিক আছে, কমেডি শর্ট যদি এখানে সার্চ করে যেন তোমার ভিডিওটা আসে, ঠিক আছে, যদি বাংলা কমেডি শর্ট বাংলা যদি সার্চ করে যেন তোমার ভিডিওটা সাজ লিস্টে আসে এই ওপরে, ঠিক আছে। দেখো এইগুলো যেগুলো আসছে তোমারটাও যেন উপরে সাজ লিস্টে আসে, বুঝতে পারলে? সেই জন্যই হচ্ছে কি অডিশনটা খুব পরিমাণে দরকার, বিশেষ করে যাদের কুকিং চ্যানেল, আমাদের মতো টেক চ্যানেল বা কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল হোক না কেন, ঠিক আছে, এসইওটা কিন্তু খুব দরকার। কেউ ধরো কমেডি ভিডিও দেখতে মন হলো, সেই জন্য আমাদের সবার প্রথমে টাইটেলটা কি দেবো আগে থেকে কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। এই ভিডিওটা আপলোড করার সময় তাড়াহুড়ো করে যা খুশি দিয়ে দিলাম তা করলে হবে না। তো আমি ধরুন একটা শর্ট ভিডিও আপলোড করছি, তাহলে এখানে লিখলাম যে হাউ টু আপলোড, ঠিক আছে, হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব বেঙ্গল 2024, এটাই আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি কি করবো, এখানে কপি অপশনে প্রেস করে দিলাম। তারপরেই আমি একটা নোটপ্যাড, ঠিক আছে, তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে, নোটপ্যাড একটা কিন্তু তোমরা ইনস্টল করে রাখবে। এখানে দেখে নাও, আমি যখন কোনো ভিডিও আপলোড করি এখানে কিন্তু টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব কিন্তু দিয়ে রেখে দিই। তো এইভাবেই তোমরা এখানে কি করবে, অ্যাক্সেসগুলো দেবে, প্লাস এখানে প্রেস করবে, তারপরে এখানে ক্রিয়েট নোট অপশনে প্রেস করার পরে এখানে তোমরা লিখবে যে টাইটেল, TITLE টাইটেল, ঠিক আছে, তো এই দিয়ে দিলে, তারপর নিচে এখানে টাইটেলটা পেস্ট করে দিলে, ঠিক আছে। তারপরে আবার আমরা এখানে দুটো ডান্ডি দিয়ে দেবো। ডান্ডি দেওয়ার পর তোমরা টাইটেলটা সবসময় বাংলাতেও লিখবে, ইংলিশেও লিখবে, কারণ কেউ বাংলাতে সার্চ করতে পারে, কেউ ইংলিশে সার্চ করতে পারে। এবার ধরো লিখলাম যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তোমাদের কুকিং চ্যানেল হলে সেই রেসিপিটা প্রথমে বাংলায় লিখবে, দিয়ে আবার শেষে কিন্তু ইংলিশে লিখবে, বা ইংলিশে লিখলে শেষে বাংলায় লিখলে, এইভাবে কিন্তু টাইটেলটা লিখতে হবে তোমাকে, ঠিক আছে। দিয়ে পুরো টাইটেলটা এইভাবে তোমরা কপি করে নেবে, ঠিক আছে। পুরো টাইটেলটা কপি করার পর এবার তোমরা চলে যাবে ইউটিউবের মধ্যে, ঠিক আছে। এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরেই দেখো এটা হোম পেজ, ঠিক আছে, হোম পেজ তো এটা। এবার আমরা কি করবো, ভিডিওটা আপলোড করবো। এখানে প্লাস এখানে প্রেস করবো, তাড়াহুড়ো করো না, স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাচ্ছি, সমস্ত সেটিংগুলো দেখাবো শুধু। এখানে আমরা এটা একটা ছোট্ট একটা ভিডিও, ঠিক আছে, তোমাদের এমনি আপলোড করার জন্য দেখাচ্ছি। সাপোজ এই ভিডিওটা আমি আপলোড করবো না, তো তারপর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন আছে, এখান থেকেও থাম্বনেলটা দিতে পারো বা ওয়াট স্টোর থেকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ওয়াট স্টোর থেকেই দেবো, শুধুমাত্র আমরা টাইটেলটা এখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে কোনো প্রকার ডেসক্রিপশন কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপরই ভিজিবিলিটি যেটা আছে না, এটা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবো। অনেকজন কি করে, এখানে প্রাইভেট করে দেয়, পাবলিক করে দেয়। পাবলিক করে যদি ভিডিওটা আপলোড করো, ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যায়, সবার কাছে ছড়িয়ে যাবে। আমি এখনো ঠিকমতো এসইও করলাম না, টাইটেলটা ঠিকমতো দিলাম না, সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড না করি, তাহলে ভিডিওটা আবার ভাইরাল যাবে ভাই। সেখানে বন্ধুরা তাড়াহুড়ো করলে হবে না, ভিডিওটা এখানে আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবো, ওয়াট স্টোর থেকে সমস্ত এসইও করবো। সেই জন্য আমরা এটা আনলিস্ট করে দিলাম, তারপর ব্যাক দেবো, ঠিক আছে, আনলিস্ট হয়ে গেল। এরপর তোমরা চাইলে এই সেটিংগুলো এখানেও করতে পারো, বা চাইলে তোমরা ইউটিউবের মধ্যেও করতে পারো, সরি ওয়াট স্টোর অ্যাপসের মধ্যেও কিন্তু করতে পারো, ঠিক আছে। এটা আনলিস্ট করে দিলাম। এরপরে আমরা এখানেই ধরো করে দিচ্ছি, এখানে অডিয়েন্স সেকশন যেটা আছে এখানে করলে আর ওখানে করতে হবে না। অডিয়েন্স সেকশন যেটা আছে এটা তোমরা সবসময় নো করবে। তোমরা কার্টুন ভিডিও আপলোড করো বা যাই আপলোড করো, ঠিক আছে, ব্লগ, কমেডি, ফানি, গেমিং, আমার মতো টেক যাই আপলোড করো সবসময় কিন্তু এটা নো করবে, ঠিক আছে। অনেকজন ইয়েস মেড ফর কিড করে দেয়,
বলে যে আমরা কার্টুন ভিডিও আপলোড করছি। তোমরা না কার্টুন ভিডিওটা আপলোড করছো, কিন্তু যে বাচ্চাগুলো কার্টুন ভিডিওগুলো দেখে তাদের কি পার্সোনাল ফোন থাকে? তারা তো মা বাবার ফোন থেকে দেখে। আর মা বাবার ফোনটা কি, জিমেলটা কি হয় 18 বছরের উপরে ওরা ক্রিয়েট করে থাকে জিমেল আইডি, ঠিক আছে, এজটা। সেই জন্য সবসময় এটা নো করবে। বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও যাবে, এই দুটোই যেন নো থাকে। এটা যদি ইয়েস করে দাও কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। তারপর এখানে লোকেশন আছে, লোকেশন চাইলে দিতেও পারো, না দিতেও পারো। তো আমি এখানে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া কান্ট্রির কাছে বেশি বেশি কিন্তু ভিডিওটা আমার পাঠাবে। তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ। তারপরে আছে দেখো অ্যাড এ প্লে লিস্ট। প্লে লিস্টের যে কি পাওয়ার কি বলবো তোমাদেরকে, ঠিক আছে। প্লে লিস্ট যদি তৈরি করতে না জানো, আমার দেখো কত প্লে লিস্ট তৈরি করা আছে। তো বন্ধুরা এই ভিডিওটা কোন টপিকে, যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তো এখানে আমরা দেখে নেবো যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ঠিক আছে। তো চলো এখানে দেখো শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এটা প্লে লিস্ট তৈরি করা আছে, ডান করে দিলাম। এবার কি হবে, আমার ধরো ভিডিও সেকশনে তুমি ধরো খুঁজছো যে কিভাবে থাম্বনেল বানানো যায়, ওই টপিকে ধরো আমি একটা ভিডিও বানিয়েছি। এবার আমার ভিডিও সেকশনে গিয়ে তোমরা কত খুঁজে পাবে, আমি যদি বলে দিই আমার প্লে লিস্ট আছে, দেখো তোমরা কিন্তু সহজেই দেখতে পাবে। সেই জন্য তোমাদের টেক চ্যানেল হলে বা কুকিং চ্যানেল হলে বা গেমিং চ্যানেল হলে কিন্তু তোমরা সবসময় প্লে লিস্ট তৈরি করো। প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয় যদি না জানো, আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। তারপরেই আছে দেখো এখানে ট্যাগ প্রোডাক্ট। তোমাদের 10,000 সাবস্ক্রাইব হতে হবে, চ্যানেলটা মনিটাইজ হতে হবে, তবেই কিন্তু ট্যাগ প্রোডাক্ট অপশনে কিন্তু এখানে প্রেস করলে, ঠিক আছে। এখানে যেটাই তোমরা ধরো, এখানে আমি লিখছি যে ট্রাইপড, TRIPOD, ট্রাইপড সার্চ করে দিলাম, দেখো এখানে কিন্তু ট্রাইপড চলে আসবে। এখান থেকে আমরা কিন্তু ট্রাইপড গুলো এখান থেকে সিলেক্ট, তারপর এখানে ডান করে দেবো, ঠিক আছে। তাহলে কি হবে, তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই প্রোডাক্ট গুলো দেখতে হবে, যেগুলো আমি ট্যাগ করবো, ঠিক আছে। হলো তারপরেই আছে, এটা তোমাদের দেখবে থাকবে না। তারপরেই হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং, অল্টারেট কন্টেন্ট। এটা অনেকজন আমি দেখছি যখন চ্যানেলগুলো চেক করছি সবাই অন করে দিচ্ছে। ভাই আমরা AI রিলেটেড কি ভিডিও বানাচ্ছি, AI এর কিছু আছে কি, AI থেকে কোনো ফুটেজ নিয়েছি বা AI থেকে কোনো ভয়েস নিয়েছি, AI কোনো কিছু ব্যবহার করিনি, তাহলে আমরা এটা নো করে দেবো। অনেকজন কি করছে, AI থেকে কিছুই নাইনি, আর্টিকেল ইন্টেলিজেন্স AI এর মাধ্যমে ভয়েস চেঞ্জ হয়, অনেক ফুটেজ কিছুই নাইনি, তাও তারা কিন্তু এটা ইয়েস করে দিচ্ছে, যার ফলে ভিডিওটা আপলোড করে দিচ্ছে। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছে না যে ভিডিওটা AI ব্যবহার করেছে কি করেনি, যার ফলে ভিডিওটা ইমপ্রেশন পাঠাচ্ছে না। সেই জন্য ভাই না জানলে কিছু করার দরকার নেই, সেটিংটা হাত দেওয়ারই দরকার নেই, ঠিক আছে, কিন্তু ইয়েস করবে না, নো করে দেবে। এবার AI থেকে কিছু করলে তখন তোমরা এটা ইয়েস করবে। আমি AI নিয়ে কিছু বানাইনি, আমার ভিডিওর মধ্যে AI কোনো প্রকার কিছু থাকে না, না ছবি থাকে না ভয়েস থাকে, তোমরা সবই জানো। তো এটা আমরা নো করে দিলাম। নো করার পর এখান থেকে ব্যাক দেবো, ঠিক আছে। এরপরই যেটা আছে তোমরা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, শর্ট রিমিক্স, এটা যেটা আছে না, এটা তোমরা সবসময় কিন্তু অ্যালাউ রেখে দেবে। অনেকে বলে না আমার ভিডিও যেন কেউ না ইউজ করতে পারে, এটা ডু নট রিমিক্স করে দেয়। ভাই তোমার ভিডিও যদি কেউ ইউজ করে তোমারই তো ফেস ভ্যালু বাড়বে। আমার ভিডিওটা ধরো তোমরা ইউজ করলে, ঠিক আছে, বুঝতে পারলে, একটা ভিডিও বলো বা থাম্বনেল বলো, এবার তোমার ভিউয়ার্সটা যখনই আমার থাম্বনেলটা দেখবে সে তো আমার চ্যানেলে পরিচিত হয়ে যাবে, সে কিন্তু আমার চ্যানেলে চলে আসবে, সেই জন্য সবসময় এটা অ্যালাউ করে দেবে, বুঝতে পারলে। তারপরেই দেখো এখানে কি আছে, অ্যাড এ পেড প্রমোশন। আমি যদি কোনো স্পন্সরশিপ করি তবেই এটা ইয়েস করবো, নাহলে এটা কিন্তু আমরা নো করে দেবো। তারপরে এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। স্পন্সরশিপ মানে বুঝো তো, কোনো অ্যাপস রিভিউ, কোনো ব্র্যান্ড আমাকে টাকা দিল, দিয়ে সেই প্রোডাক্টটা আমি স্পন্সরশিপ করে দিলাম, কোনো মোবাইল আনবক্সিং, ঠিক আছে, তো এটা নো করে দিলাম, ঠিক আছে। তোমরা স্পন্সরশিপ করলে ইয়েস করবে, নাহলে নো করবে, নাহলে এই অপশনে হাত দেওয়ারই দরকার নেই। তারপরে আছে কমেন্ট সেকশন, ঠিক আছে। এটা কমেন্ট সেকশন, অনেকজন বলে দাদা আমার তো অনেক বাজে বাজে কমেন্ট করে, অনেকটা ডিমোটিভেট হয়ে যায়, এটা আমি কমেন্ট বক্সটা অফ করে দিই। ভাই ব্যাড কমেন্ট করুক বা ডিসলাইক দিক, অর্থাৎ তোমারই লাভ, তোমারই ভিডিওটা রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, বেশি বেশি ভিউজ আসবে। লোকের কথা বলবে, ঠিক আছে, লোকের কথা তুমি আটকাতে পারবে? যে যা বলে বলুক, তুমি তোমার কাজ করে যাও, তুমি তো জানো যে আমি কি করছি, ঠিক আছে। পরে সাকসেস হলে তোমরা তারা এসে দেখবে তোমার পায়ে তেল বলবে, এটাই, আর কিছু না। এটা অন করে দেবে সবসময় কমেন্ট বক্সটা, কোনোদিন অফ করার চেষ্টা করবে না, ঠিক আছে। আরও আছে দেখো ডেসক্রিপশন আছে, এগুলো আমরা কিন্তু সব কিন্তু আমি হোয়াট2 থেকে দেবো। তারপরে এখানে আমরা কি করবো, আপলোড অপশনে প্রেস করার পরই আমরা এখানে সেই ভিডিও অপশনে প্রেস করার পরই তোমরা দেখে নাও এখানে কিন্তু ভিডিওটা আমার কিন্তু প্রসেসিং চলছে। তোমরা কি করো, ভিডিওটা এখানে প্রসেসিং না হচ্ছে তো তোমরা রাত্রি করে ভিডিওটা হোয়াট2 থেকে আপলোড করে দাও, ওটা করলে হবে না। ভিডিওটা যতক্ষণ না আমার প্রপার ভাবে আপলোড হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কিচ্ছু করবো না, এইভাবেই থাকবে। মোবাইলটা দরকার পড়লে পাশে রেখে দেবে। ভিডিওটা ফুল প্রসেসিং HD প্রসেসিং হয়ে যাবে, তবেই না কোয়ালিটি ফুল হবে। ভিডিওটা ঠিকমতো প্রসেসিং না হলে, আমার এটা ছোট্ট পার একটা ভিডিও ছিল, ওই জন্য দেখো সেই ভিডিও অপশন প্রেস করলে ভিডিও দেখো আপলোড হয়ে গেছে, ঠিক আছে। ছোট্ট ভিডিও ছিল বলে তাড়াতাড়ি আপলোড হয়ে গেল। তোমাদের দেখানোর সাথে আমি ছোট পারে ভিডিওটা করেছি, বড় ভিডিও দিলে বুঝতে পারবে না। সেই জন্য যতক্ষণ না ভিডিওটা এইভাবে আপলোড হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি হোম করবে না ইউটিউবটা, বুঝতে পারলে। ভিডিওটা আপলোড হয়ে গেছে, এরপরে আমরা চলে যাব হোয়াট2 স্টুডিওর মধ্যে। হোয়াট2 স্টুডিওর মধ্যে আসার পরই তোমরা দেখে নাও, এটা তো লং ভিডিও দেখালাম, শর্ট ভিডিও সেম জিনিস, একই প্রসেস আপলোড করার। এরপরই তোমরা কন্টেন্ট সেকশনে চলে আসবে। যেহেতু এটা আমার লং ভিডিও সেই জন্য আমার কিন্তু এখানে দেখাবে, শর্ট ভিডিও হলে কিন্তু এই শর্ট সেকশনে কিন্তু দেখাতো, ঠিক আছে। তো ভিডিও সেকশনে আসার পরই এত ভিডিওর উপর ট্যাপ দিলাম। ভিডিওটার উপর ট্যাপ দেওয়ার পরই সবার প্রথমে আমাদের থাম্বনেল দিতে হবে। এই পেজ লাইকনে প্রেস করে একটা থাম্বনেল এখান থেকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো ইউটিউবে ভিডিওটা আপলোড করার সময় দেওয়া যেত, তো এখান থেকেই দিয়ে দিই, ঠিক আছে। এখান থেকে থাম্বনেলটা দিয়ে দেবো, কাস্টম থাম্বনেল। তো থাম্বনেল এই মুহূর্তে তৈরি করে নাই, তাও আমি ধরো একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই মুহূর্তে তো তৈরি করে নেয়, তো সাপোজ এই একটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই একটা দিয়ে দিচ্ছি অন্যজনের থাম্বনেল, এটা তো এখানে ডান করে দিলাম, ঠিক আছে। এরপরে আমার চ্যানেলটা মনিটাইজ আছে ধরো, ওই জন্য আমি মনিটাইজেশনটা অন করে দিলাম।
তারপর এখানে একটু ব্যাক দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাক দেওয়ার পরেই আমরা কি করবো, এখানে কিন্তু ভিজিবিলিটি অপশনে প্রেস করে কিন্তু ভিডিওটা আমি পাবলিক করবো না, আরো অনেক সেটিং আছে দেখো, ঠিক আছে। এরপরই আছে ডেসক্রিপশন। সবার প্রথমে কি করতে হবে, পুরো টাইটেলটা কপি করে এখানে আমরা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবো, ঠিক আছে। তারপর আমি কি ডেসক্রিপশন দেবো না দেবো সব কিন্তু আমি বললাম না, আমার নোটপ্যাডের মধ্যে কিন্তু সব মানে নোট করা থাকে, দেখো দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও দেখো, ঠিক আছে। কি ডেসক্রিপশন দেবো না দেবো সব কিন্তু আমার দেবো এখানে কিন্তু রেডি থাকে, ঠিক আছে। কি হ্যাশট্যাগ দেবো না দেবো পুরো কপি করে নিলাম, পুরো কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। এগুলো তোমরা তোমাদের মতো দেবে, ঠিক আছে। তারপর এখানে আমরা ডেসক্রিপশন বক্সে চলে এলাম, তারপর এখানে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এই হ্যাশট্যাগ লাইন বাই লাইন দিই, হ্যাশট্যাগ কিন্তু 5টার বেশি দেবে না, অনেকজন গাদা গাদা হ্যাশট্যাগ দিয়ে দেয়, অনেক চ্যানেলকে মেনশন করে দেয় @, দিয়ে। এভাবে তারা @, দিয়ে অনেক চ্যানেলকে মেনশন করে দেয়, ঠিক আছে। অনেক চ্যানেলকে কিন্তু এখান থেকে মেনশন করে দেয়, ঠিক আছে। আমি যদি কোনো চ্যানেলকে নিয়ে ভিডিও বানাই তবেই তাকে মেনশন করবো বা আমার চ্যানেলকে মেনশন করবো, তাছাড়া করবে না। তোমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলকে হ্যাশট্যাগ হিসাবে সপ্তাহে 7টা ভিডিও দিলে 3টে ভিডিওতে তুমি হ্যাশট্যাগ হিসাবে সেসব বড় চ্যানেলের নাম এখানে হ্যাশ দিয়ে লিখতে পারো, এখানে হ্যাশ দিয়ে যে ইউটিউবার হও বা অন্য কিছু, ঠিক আছে, যেসব চ্যানেল আছে ইউটিউবার হও লিখতে পারো। কিন্তু এই মেনশনটা খুব খারাপ জিনিস, এটা করলে চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, রিচ কমিয়ে দেবে, ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে না, ডেট করে দেবে, ফ্রিজ করে দেবে। এই ভুলগুলো বারবার করবে না, ঠিক আছে। আর হ্যাশট্যাগ 5টা 6টার বেশি দেবে না। আর এই যে ট্যাগগুলো আছে না লাইন বাই লাইন দেবে, ঠিক আছে। আমার টেক চ্যানেলগুলো একটু বেশি দিচ্ছি, তোমরা একটু অল্প দিতে পারো, কমা দেবে না, এখানে যদি কমা থাকে কমাগুলো তুলে নেবে, ঠিক আছে, বুঝতে পারলে। আর এখানে আমি লিঙ্ক দিয়ে থাকি, তোমরা দেখে থাকবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, যে আমার বাড়ির ঠিকানা বা যেগুলো আমার লিঙ্ক থাকে না এখানে কিন্তু আমি দিয়ে থাকি, তাই না। তো সেই কারণে তোমরা লিঙ্কও কিন্তু দিয়ে রাখতে পারো, বুঝতে পারলে। প্রপার ভাবে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু, ঠিক আছে। এই ভুলগুলো তোমরা করবে না। তো দেখো এখানে কিন্তু সবকিছু দিয়ে হয়ে গেল, এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরেই কিন্তু পাবলিক করবো না, এবার আমি এখানে সেভ করবো, মোটিভেশনটা আমি অন করে দিই, ঠিক আছে। তারপরে এটা সেভ করে দিলাম। ভিডিও কিন্তু এখন পাবলিক করবো না, টেক ভিডিও আমি দুপুরে 1টায় আপলোড করি, নাহলে আর যদি আমি দুপুর বেলা আপলোড করতে না পারি, ঠিক আছে, প্রতিদিন তো দুপুরে রেডি হয় না ভিডিওটা, সেই জন্য আমি সন্ধ্যে 6টা থেকে 6:30 থেকে 7টার মধ্যে আপলোড করে দিই। এইভাবে কিন্তু করি, তোমরা জেনে থাকবে। এই দুটো আমার টেক চ্যানেলের টাইম। এবার তোমাদের অন্য কোনো ক্যাটাগরি যদি হয়ে থাকে আমাকে বলবে, দাদা আমাদের ক্যাটাগরি এই ভিডিও কোন টাইমে আপলোড করা উচিত, আমাকে বললে আমি ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো তোমরা যেটা বেস্ট টাইম তোমাদের মতো বড় বড় তুমি যে ক্যাটাগরিতে কাজ করো সেসব বড় বড় ইউটিউবার গুলো দেখো কখন ভিডিও আপলোড করে, সেই টাইমে ভিডিও আপলোড করবে। সব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও, যখনই ভিডিও ছাড়বে নোটিফিকেশন চলে যাবে, তাহলেই বুঝতে পারবে যে কে কখন ভিডিও ছাড়ছে। এটাই করবে। তারপরেই তোমরা এখানে পেজ লাইনে চলে আসবে, ভিডিওটা সিলেক্ট করে পেজ লাইনে আসার পরেই ভিডিওটা তোমরা কিন্তু এখানে দেখো আনলিস্ট যেটা আছে, আনলিস্ট অপশনে প্রেস করে ভিডিওটা পাবলিক করবে, ঠিক আছে। এখান থেকে পাবলিক করার পরেই উপরে দেখো সেভ করে দেবে। যেহেতু এই ভিডিওটা আমি মানে আপলোড করবো না, আমি তোমাদের দেখানোর জন্য আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সরি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ মোর ট্যাগ বলে যেটা আছে না, নিচেই দেখবে এখানে কিন্তু ভিডিও রিলেটেড কিছু ট্যাগ কিন্তু এখানে তোমাকে দিতে হবে। এই ট্যাগটা কিভাবে দেবে, তোমরা ইউটিউবে চলে আসবে, ইউটিউবে আসার পর তোমার টাইটেলটা সার্চ করবে যেটা তুমি ভিডিওটা আপলোড করতে চাও। এই তো হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ঠিক আছে, শর্ট ভিডিও অন ইউটিউব। এই যে হাব লেখার পরেই দেখবে অনেক টাইটেল এখানে সাজেস্ট করবে, এগুলো কিন্তু একটা একটা করে এইভাবে নেবে, কপি করবে আর এখানে পেস্ট করবে ট্যাগের মধ্যে। 6টা 7টা দিলেই হবে, ঠিক আছে। আবার ধরো শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বা শর্ট ভিডিও বাংলা ইংলিশ যত ট্যাগ আছে আমি যেভাবে দিয়েছি দেখো, তোমরাও কিন্তু সেইভাবে কিন্তু কিছু ট্যাগ কিন্তু এখানে দিয়ে দেবে। আর ক্যাটাগরি দেখতে পাচ্ছ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। তোমরা যদি বুঝতে না পারো যে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কোনটা হবে, তো ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ভিডিওটা দেখে না, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা। ক্যাটাগরি ভুল দিলে কিন্তু ভিউজ আসবে না। আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়াই আছে, এটা দিলাম। ইউটিউব চ্যানেলে আমার নামটা দিয়ে দেবো, ইউটিউবার বানাবো বা বড় বড় কিছু চ্যানেলের নাম দিয়ে দিতে পারো, আরও কিন্তু অনেক ট্যাগ দেবে, আমি এই কটা দিয়ে দেখালাম। তারপরে আমরা এখান থেকে ব্যাক দেওয়ার পরেই ভিডিওটা পাবলিক করার পরে এখানে আমরা সেভ করে দিলে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তাই বন্ধুরা এইভাবে তোমরা ভিডিও আপলোড করো, বেশি নয় 1 সপ্তাহ আপলোড করো, তাহলেই দেখো তোমরা ইমপ্রুভ বুঝতে পারবে। যে ভুলগুলো তোমরা করো হুড়োতাড়া করে কোনো সেটিং ফেটিং না বুঝি আজে বাজে সেটিং অন করে দিয়ে ভিডিওগুলো আপলোড করে দাও, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারেন যে তোমার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবো, যার ফলে ভিউজ আসে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।